আচ্ছা, সম্পদ মানে কি শুধুই দিনরাত খাটাখাটুনি আর মোটা টাকার ব্যাংক ব্যালেন্স? যদি এমন একটা রাস্তা থাকতো যা আমাদের পুরো ভাবনাটাই বদলে দিত, আজ আমরা ঠিক এরকমই একটা বই নিয়ে কথা বলবো। মে ম্যাককার্থির লেখা দ্য পাথ টু ওয়েলথ। এই বইটা কিন্তু একদম অন্যরকম, কারণ এখানে আধ্যাত্মিকতার সাথে বাস্তবতাকে দারুণভাবে মেলানো হয়েছে। তো চলুন শুরু করা যাক এই নতুন পথের খোঁজ। তো প্রশ্নটা হলো, সম্পদ মানে কি আসলেই শুধু টাকা আর দিনরাত কঠোর পরিশ্রম? আমার তো মনে হয় এই প্রশ্নটা আমাদের সবার মাথাতেই কোনো না কোনো সময় এসেছে। আজ আমরা এমন একটা পদ্ধতির কথা বলবো যা প্রাচুর্যকে একদম নতুন একটা চোখে দেখতে শেখায়। এমন একটা পথ যেখানে ক্লান্ত হয়ে পড়া বা বার্নআউটের কোনো জায়গা নেই, বরং আছে একটা নীড়ে থাকার অনুভূতি। তাহলে সম্পদ বানানোর সেই পুরনো রাস্তাটা আসলে কি? মানে যে পথে চলতে গিয়ে বেশিরভাগ মানুষই একেবারে ক্লান্ত আর হতাশ হয়ে পড়ে। চলুন তো আগে দেখি সেই চেনা পথের সমস্যাটা কোথায়। দেখুন, সম্পদ বাড়ানোর বেশিরভাগ উপায়ই কিন্তু বাইরের জিনিসপত্রের উপর জোর দেয়, যেমন আরও বেশি করে কাজ করা কিংবা আরও ভালো জায়গায় টাকা জমানো। কিন্তু এই সব কিছুর মধ্যে একটা খুব জরুরি ভেতরের জিনিসকে আমরা প্রায়ই পাত্তা দিই না, আর সেটা হলো আমাদের নিজেদের মানসিকতা আর ভেতরের সত্তার সাথে আমাদের যোগাযোগটা কেমন। একদিকে ভাবুন সেই চেনা রাস্তাটা, যার সব ফোকাস হলো বাইরের কাজ আর প্ল্যানিংয়ের উপর, আর লক্ষ্য একটাই, শুধু টাকা কামানো। কিন্তু অন্যদিকে দ্য পাথ টু ওয়েলথ বইটা আমাদের শেখাচ্ছে ভেতরের শক্তির কথা। এখানে চালিকা শক্তি হলো ভেতরের জ্ঞান বা ইনটিউশন আর জীবনের উদ্দেশ্য। আর লক্ষ্যটাও শুধু টাকা নয়, বরং সত্যিকারের শান্তি আর স্বাধীনতা। পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। তাহলে এই পুরনো চক্কর থেকে বেরোনোর রাস্তাটা কি? এখানে এই বইটা আমাদের একটা অসাধারণ ধারণার সাথে পরিচয় করিয়ে দেয়। কি সেটা? আমাদের সবার ভেতরেই নাকি একজন পথ দেখানোর মতো সঙ্গী আছেন, অনেকটা একজন অদৃশ্য বিজনেস পার্টনারের মতো। এই ভেতরের সঙ্গী বা ইনার পার্টনার জিনিসটা আসলে কি? এটা হলো আমাদের ভেতরের অনুভূতি, আমাদের ইনটিউশন, বা বলতে পারেন আমাদের সাবকনশিয়াস মাইন্ডের গাইডেন্স। বইটার মূল কথাই হলো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় এই ভেতরের শক্তিকে একজন বিশ্বস্ত বন্ধুর মতো পরামর্শদাতা হিসাবে দেখা। একবার ভেবে দেখুন তো, যদি আমাদের ভেতরের অনুভূতি বা ইনটুইশনকে একজন সত্যিকারের বিজনেস পার্টনার হিসেবে দেখা হয়, এর মানে কি দাঁড়ায়? মানে হলো প্রত্যেকটা ডিসিশন নেওয়ার আগে তার সাথে একবার কথা বলে নেওয়া। যখন আমরা এটা করতে শিখি, তখন আমাদের নেওয়া সিদ্ধান্তগুলো শুধু যুক্তিতেই সেরা হয় না, অনেক বেশি শক্তিশালীও হয়ে ওঠে। কিন্তু শুধু বড় বড় কথা শুনলে তো হবে না, তাই না? আসল প্রশ্ন হলো এই দারুণ আইডিয়াটাকে আমরা প্রতিদিনের জীবনে কাজে লাগাবো কি করে। চলুন এবার সেই 7 ধাপের অ্যাকশন প্ল্যানটা দেখে নিই, যেটা এই ভাবনাকে সত্যি করে তুলবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 7টা রোজগার অভ্যাস। এই 7টা অভ্যাসই কিন্তু সম্পদের সাথে আমাদের সম্পর্কটাকে নতুন করে গড়ে তোলার ভিত তৈরি করে দেবে। আর এই সহজ কাঠামোটার জন্যই কিন্তু এই পদ্ধতিটা এতটা কাজের। দিনের শুরুটা হবে প্রথম 3টা অভ্যাস দিয়ে। স্টেপ 1, 30 মিনিটের জন্য একেবারে চুপচাপ শান্ত থাকা। এটা হলো নিজের সেই ভেতরের সঙ্গীর সাথে কানেক্ট করার জন্য। স্টেপ 2, কৃতজ্ঞতা প্রকাশ করা, যা কিছু আমাদের কাছে আছে বা যা আমরা পেতে চাই সব কিছুর জন্য। এটা প্রাচুর্যের একটা মাইন্ডসেট তৈরি করে। আর স্টেপ 3, রোজ নিজের লক্ষ্যগুলো পড়া আর সেগুলো সত্যি হচ্ছে এটা কল্পনা করা। এটা মনকে সাফল্যের জন্য রেডি করে তোলে। লক্ষ্য ঠিক করার সময় সেটা কতটা পরিষ্কার হওয়া দরকার তার একটা দারুণ উদাহরণ দিই। ধরুন কেউ ভাবলো আমার আরও টাকা চাই। এটা কিন্তু খুবই অস্পষ্ট একটা ইচ্ছে, কিন্তু তার বদলে যদি ভাবা হয় আমি কৃতজ্ঞতার সাথে প্রতি মাসে এক্স পরিমাণ টাকা এমন একটা কাজ থেকে আয় করছি যা করতে আমার ভীষণ ভালো লাগে, তখন দেখুন এটা একটা কত শক্তিশালী লক্ষ্যে পরিণত হলো। আসলে লক্ষ্য যত পরিষ্কার, শক্তিও তত বেশি। আচ্ছা, এবার আসি বাকি 4টে অভ্যাসে, যেগুলো সারাদিন ধরে চালিয়ে যেতে হবে। স্টেপ 4, রোজকার ছোট ছোট উপলব্ধি বা ইনটিউশনগুলোকে লিখে রাখা। এতে ভেতরের গাইডেন্সটা আরও শক্তিশালী হবে। স্টেপ 5, দিনের বেলা নিজের কাজগুলো একবার চেক করে নেওয়া, যে আমি যা করছি তা আমার লক্ষ্যের দিকেই যাচ্ছে তো। স্টেপ 6, আত্মবিশ্বাস নিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। আর সবশেষে স্টেপ 7, দিন শেষে একবার ফিরে দেখা যে কতটা এগোলাম। এটা পরের দিনের জন্য দারুণ এনার্জি দেয়। তার মানে বুঝতেই পারছেন, এই পুরো ব্যাপারটা কিন্তু শুধু টাকা রোজগারের কোনো কৌশল নয়। এটা আসলে সম্পদকে একটা ডেস্টিনেশন না ভেবে একটা জীবনযাত্রা বা জার্নি হিসেবে দেখতে শেখায়। আর সেই জার্নির শেষটা শুধু মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স দিয়ে মাপা যায় না। তাহলে আসল সম্পদ জিনিসটা কি? এই বইটা বলছে সত্যিকারের সম্পদ হলো
তিনটে জিনিসের একটা অসাধারণ মিশ্রণ: স্বাধীনতা, মনের শান্তি বা পরিপূর্ণতা, আর জীবনে একটা উদ্দেশ্য খুঁজে পাওয়া। যখন এই তিনটে জিনিস একসাথে জীবনে আসে, তখনই কিন্তু আসল প্রাচুর্য ধরা দেয়। তাহলে এই বইটার আসল জোরটা কোথায়? এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এটা আধ্যাত্মিকতা আর বাস্তবতাকে দারুণভাবে এক করেছে। এটা শুধু থিওরি নয়, বরং ডিসিপ্লিন তৈরির জন্য রোজকার প্র্যাকটিক্যাল কিছু অভ্যাসের কথা বলে। এর মূল ভিত্তিটাই হলো নিজের ভেতরের শক্তিকে চিনে নিজেকে শক্তিশালী করা আর নিয়মিত কাজ চালিয়ে যাওয়ার জন্য একটা সলিড সিস্টেম তৈরি করা। পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয়, তাহলে সেটা হলো এই কথাটা: সম্পদের স্রোত জীবনে তখনই আসে যখন আমাদের প্রতিদিনের কাজকে চালিয়ে নিয়ে যায় কৃতজ্ঞতা, স্বচ্ছতা আর আমাদের ভেতরের জ্ঞান বা ইনটিউশন। এটাই কিন্তু এই পুরো দর্শনের আসল কথা। যাওয়ার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। আমাদের জীবনে এমন কোনো একটা রোজকার অভ্যাস হতে পারে যেটা হয়তো সব কিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখে। একটু ভেবে দেখবেন।